রাজা দশরথের তর্পণ করেছিলেন সীতা, তার পাপে শুকিয়ে যায় ফাল্গু নদী। জানুন সেই অবিশ্বাস্য কাহিনী। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। চলুন সেই কাহিনীতে যাওয়া যাক। রামায়ণ অনুসারে অযোধ্যা রাজা দশরথের পিণ্ডদান রাম বা লক্ষণ নন করেছিলেন সীতা, আর সেই শত গোপন করে যাওয়ায় সীতার অভিশাপে শুকিয়ে যায় গয়ার ফাল্গু নদী। পিতৃপক্ষে জেনে এই কাহিনী। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় প্রয়াত পিতৃপুরুষরা তাদের বংশধরদের হাত থেকে জল নিতে মর্তলোকে আসেন। এই 16 দিন এখানেই অবস্থান করে সর্ব পিতৃ অমাবস্যা বা মহালয়ার দিনে তারা ফিরে যান। সাধারণত পুরুষরাই তর্পণ করে থাকেন, তবে একটা কথা জেনে রাখা দরকার যে শাস্ত্রে মহিলাদের তর্পণ কাজের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। স্বয়ং সীতা তার শ্বশুর মশাই রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন। আজ রামায়ণের সেই কাহিনী জেনে নেওয়া যাক। রাম, লক্ষণ ও সীতা 14 বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথ। বনবাস চলাকালীন পিতার মৃত্যুর খবর পান রাম। দশরথের শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করতে বিহারের গয়ায় পৌঁছান রাম, সীতা ও লক্ষণ। সীতাকে ফাল্গু নদীর তীরে বসিয়ে রাম ও লক্ষণ শ্রাদ্ধের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান, কিন্তু তাদের ফিরতে দেরি হয়। দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন। তার আকুতি দেখে কাতর সীতা নিজে শ্বশুর মশাইয়ের তর্পণ করার সিদ্ধান্ত নেন। দশরথকে সীতার পিণ্ডদানের কাজে সাক্ষী থাকে এক ব্রাহ্মণ, ফাল্গু নদী, একটি কাক, একটি গরু ও তুলসী পাতা। খুশি মনে সীতার দান করা পিণ্ড গ্রহণ করে তৃপ্ত হন দশরথ। কিছুদিন পরে রাম ও লক্ষণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে পুত্র ছাড়া শ্রাদ্ধ করা সম্ভব। সাক্ষী থাকলেও রামের রোষের মুখে পড়ার ভয়ে ব্রাহ্মণ, ফাল্গু, তুলসী, কাক ও গরু সবাই মিথ্যা কথা বলে যে সীতা কোনো তর্পণ করেনি, কিন্তু ওই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং দশরথ তা গ্রহণ করেছেন। সীতা ক্রুদ্ধ হয়ে এরপর ব্রাহ্মণ, ফাল্গু, তুলসী, কাক ও গরু সবাইকে অভিশাপ দেন। দেখে নেওয়া যাক কাকে কি অভিশাপ দিয়েছিলেন তিনি। সীতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তার কখনো ধন লাভ হবে না, ব্রাহ্মণ বরাবর গরিব থাকবে। ফাল্গু নদী এরপর সীতার অভিশাপে শুকিয়ে যায়, মাটির তলায় চলে যায় ফাল্গুর সব জল। সেই থেকে এই নদী অন্তশ লীলা। সীতা কাককে অভিশাপ দেন যে কাককে সারা জীবন পচা খাবার খেতেই হবে এবং লড়াই ঝগড়া না করে তারা খাবার পাবে না। সীতা গরুকে অভিশাপ দেন যে চিরপূজ্য হলেও গরুকে সকল বাড়ির মানুষের এঁটো খাবার খেতে হবে। এর ফলে আজও গরুকে উচ্ছিষ্ট খাবার খেতে হয়। সীতা তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন যে তার গায়ে কুকুরে প্রস্রাব করবে। কৃত্তিবাস ওঝা অনুমোদিত রামায়ণে এই ঘটনার বর্ণনা পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।